गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर अतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा। बर्तमान जुगे दाम्पत्य जीवन के सुखेर राखाटा आमादेर काछे सबथेके बड़ चैलेंजेर हये गियेछे। कोनो संसारे जेन सुख नेই, कोनो संसारे जेन शांति नेই, प्रत्येकटा संसारे जेन জ্বালায় জ্বলছে। এর থেকে মুক্তির উপায় কি? কিভাবে চললে আমরা আমাদের দাম্পত্য জীবনকে সুখের করতে পারবো? কিভাবে চললে আমরা আমাদের দাম্পত্য জীবন থেকে সকল প্রকার অশান্তিকে দূর করতে পারবো? কিভাবে চললে আমরা প্রকৃত রূপে দাম্পত্য জীবনে থেকে উভয়ে উন্নতি করতে পারবো? परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र এই দাম্পত্য জীবনকে সুখের করার জন্য বেশ কিছু বিধিবিধান কিন্তু আমাদেরকে দিয়েছেন। সেই বিধিবিধানগুলি আমরা যদি যথাযথভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু সুখের মুখ আমরা দেখতে পারবো। আর না হলে সারা জীবনটা আমাদের মধ্যে অশান্তি চলতেই থাকবে। না হলে দাম্পত্য জীবনে কখনো কিন্তু সুখ আসবে না। অশান্তিতে দাম্পত্য জীবন জ্বলে পুড়ে যেন শেষ হয়ে যাবে। এছাড়া পরবর্তীতে যে সন্তান সন্ততি আসবে তাদের জীবনও কিন্তু ছারখার হয়ে যাবে। বর্তমান যুগে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন ডিভোর্সের সংখ্যা কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিভাবে মানুষ একাকিত্বে ভুগছে, স্বার্থপর বিবেকহীন লোভী মানুষের সংখ্যা কিভাবে ধীরে ধীরে বেড়ে চলেছে। এই যে ব্যাপারটা ঘটে চলেছে এটা কিন্তু সমাজের জন্য যে কতটা ক্ষতিকর হচ্ছে তার কিন্তু ইয়ত্তা নেই। বর্তমানে প্রত্যেকটা সংসার নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হচ্ছে। প্রত্যেকটা সংসারে আজকে অশান্তি ঢুকে পড়েছে এবং কারোর সাথে কারোর যেন মিল নেই। এই যে দুর্বিষহ অবস্থা তৈরি হচ্ছে এটা কিন্তু সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর এর প্রভাব যে কতটা মারাত্মক তা প্রত্যেকটা সংসারের দিকে তাকালেই লক্ষ্য করা যাচ্ছে। আজকে সন্তান বড় হওয়ার পরে তার বাবা মাকে সঠিকভাবে পাবে কিনা, পুরোপুরি ভাবে পাবে কিনা সে বিষয়ে সন্দেহ থাকছে। কিছু বছর পরে হয়তো বাবা মা আলাদা হয়ে যাচ্ছেন, ডিভোর্স হয়ে যাচ্ছে, আর একজন নতুন বাবা মা চলে আসছে এবং সেই সন্তানকে তারা হয়তো সঠিকভাবে মেনে নিতে পারছে না, বা সেই সন্তানটা কিন্তু সঠিকভাবে প্রকৃত বাবা মা সেও ভালোবাসা নিয়ে বড় হতে পারছে না। এ কি সমাজ আমরা দেখছি। যে ভারতবর্ষ একদিন পৃথিবীকে পথ দেখাতো, যে ভারতবর্ষের দিকে পৃথিবী তাকিয়ে থাকতো, ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের মানুষের আচার ব্যবহার, সংসার করার যে রীতিনীতি, ভারতবর্ষের মানুষের মধ্যে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দেখে যে ওয়েস্টার্ন কালচার আমাদেরকে ফলো করতো, তারা বড় হতো, তারা এই কালচারকে নিয়ে চলার চেষ্টা করত। সেই ভারতবর্ষ আজকে ওয়েস্টার্ন কালচারকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছে, তাদের সংসারকে নিয়ে নিজেদের সংসারে ঢোকানোর চেষ্টা করছে। তাদের যেমন বিবাহ হওয়ার পরে আবার ডিভোর্স হতো, আবার বিবাহ হতো, আবার ডিভোর্স হতো, যে কালচারটা আগে ছিল, যে কালচারটা তারা মেনে চলতো, তাদের সন্তান সন্ততিরা তাদের পিতামাতা বদলানোর সিন দেখতে দেখতে বড় হতো, সেই কালচারটা আজকে ভারতবর্ষের ফ্যামিলিতে ধীরে ধীরে প্রবেশ করছে, বিশেষ করে বাঙালি ফ্যামিলিতে। আজকে আমরা সেলিব্রিটিদের দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন তাদের কেমন চলছে। আজকে বিয়ে করছে তো 2 বছর পরে আবার অন্য একটা বিয়ে করছে, ডিভোর্স হচ্ছে, আবার বিয়ে হচ্ছে, আবার ডিভোর্স হচ্ছে। এ কোন যুগে আমরা বাস করছি? আমরা তো সেই বর্বরতার শীর্ষে পৌঁছে গেছি। আমরা নামে শিক্ষিত হচ্ছি কিন্তু একটা সংসারকে আমরা টিকিয়ে রাখতে পারছি না। একটা সংসারে দুজন মানুষ স্বামী স্ত্রী তাদের মধ্যে মিল তৈরি করতে পারছি না। আমরা কোন সমাজে পৌঁছে গেছি? আমরা যদি একে অপরকে না মানি, একে অপরকে যদি ছোট করতে থাকি তাহলে এই সংসার কিন্তু কখনো সুখের হবে না। আমাদের প্রত্যেকেরই দাম্পত্য জীবনকে সুখের করতে হলে परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र এই বিধিবিধানগুলো কিন্তু আমাদের অতি অবশ্যই মেনে চলতে হবে। তিনি বানিয়ে দিলেন বৈশিষ্ট্য উদ্দাম যেথা অবাধ আদান উদ্বুদ্ধ আদর্শানতি স্ত্রী পুরুষে একই রতি ইষ্ট উদ্বোধনে করে উভয় আত্মদান
এমন স্থলেতে মুক্ত হয় ভগবান, অমরণ নীতিপথে করে আগুয়ান। যদি স্বামী এবং স্ত্রী নিজ নিজ বৈশিষ্ট্যে ঠিক থেকে, অর্থাৎ নারীর বৈশিষ্ট্য এবং পুরুষের বৈশিষ্ট্য কিন্তু দুটোই আলাদা। পুরুষ কখনো নারী হতে পারবে না, বা নারী আবার পুরুষ হতে পারবে না, দুজনের বৈশিষ্ট্য কিন্তু আলাদা। এই বৈশিষ্ট্য অনুযায়ী যদি আমরা চলতে পারি, উভয়ের বৈশিষ্ট্যকে মাথায় নিয়ে উভয়ই যদি ইষ্টের চরণে আশ্রয় নিয়ে ইষ্টের কর্মকে নিয়ে চলতে পারি, যদি আমরা ইষ্টের চরণে উভয়ে নিজেদেরকে উৎসর্গ করতে পারি, অমরণ এই নীতি অবলম্বন করে আমরা যদি চলতে পারি, তাহলেই কিন্তু ভগবান সেই স্থানে আসেন এবং আমাদের জীবনকে সুন্দর সুমধুর করেন। আমাদেরকে কিন্তু উভয়ের আত্মদান করতে হবে। স্বামী স্ত্রী উভয়ের আত্মদানটা কিন্তু খুব দরকার, এবং নিজ নিজ বৈশিষ্ট্যে চলাটাও খুব দরকার। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, সজীব যেমন যৌন জীবন সুন্দর সদাচারী, দীপ্ত কৃতি তেমনই সেজন আয়ুর অধিকারী। আমাদের যৌন জীবন যেমন সুখের হবে, আমরা যেমন সুন্দর সদাচারী হয়ে উঠতে পারবো, তেমনই কিন্তু আমরা আয়ুর অধিকারী হব, আমাদের সংসারও তেমন সুখের হবে। প্রতি প্রাণা দক্ষা নারীর সেবা সুন্দর তৃপ্তি চলন, পুরুষ বুকে দীপ্তি আনে বৃদ্ধিতে দেয় উপঢৌকন। যে পুরুষ প্রতিপ্রাণা দক্ষা নারী পেয়েছেন, অর্থাৎ যে স্ত্রী তার স্বামীকে প্রচন্ড ভালোবাসে, প্রতিপ্রাণা হয়, যিনি দক্ষ চলনে চলেন, যে স্ত্রী সেবার মধ্য দিয়ে সংসারকে সুন্দর করে তোলেন, যিনি পুরুষ বুকে দীপ্তি আনেন, তিনিই কিন্তু দাম্পত্য জীবনকে সুখের করতে পারেন। তৃষ্ণা ভরা তৃপ্ত বুকে স্বামীর প্রতি অনুরাগ, এমন নারী সহবাসে বদ্ধ না পায় পুণ্য ভাগ। এখানে কিন্তু খুবই ভাইটাল কথা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে বললেন। তিনি বললেন, তৃষ্ণা ভরা তৃপ্ত বুকে স্বামীর প্রতি অনুরাগ। যখন একজন স্ত্রী তৃষ্ণা ভরা তৃপ্ত বুকে স্বামীর প্রতি অনুরাগে নিজেকে নিবদ্ধ করবে, তখন সেই নারীর সাথে সহবাস কিন্তু করতে হয়। অর্থাৎ স্ত্রীর ইচ্ছা অনুসারে এই জিনিসটা যদি হয়, তবেই কিন্তু দাম্পত্য জীবনে সুখ আসে, শান্তি আসে। না হলে কিন্তু দাম্পত্য জীবন কখনো সুখের হয় না, শান্তির হয় না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বাণী দিলেন, সঠিক কাজের সমাধানেও স্বামীচর্যা হয় না বাধা, প্রতিপ্রাণা নারী জীবনে দেখবি কেমন এইটি সাধা। সঠিক কাজের মাঝে থেকেও যে স্ত্রী তার স্বামীকে সেবা করেন, যে স্ত্রী স্বামীচর্যা করতে থাকেন, সঠিক কাজের অজুহাত দেখিয়ে যিনি স্বামীচর্যায় বা স্বামীর সেবায় কোনো খাঁকতি না রাখেন, যিনি জীবনে প্রতিপ্রাণা হন, তিনি কিন্তু প্রকৃত রূপে সংসারকে সুখের করতে পারেন। আর সেই সংসার প্রকৃতপক্ষে সুখের হবেই হবে। তিনি আরো বললেন, লক্ষ্য কাজে ব্যস্ত থেকেও স্বামী সোহাগ ভরে, কোনো ফাঁকেতে সময় করে স্বামীর তোয়াজ করে, আলোচনায় সৎ কথাটি উদ্দীপনী রতি, এমনই মেয়েই লভে নিশ্চয় শ্রেষ্ঠ সুসম্মতি। যে সংসারে এমন স্ত্রী থাকে, যিনি লক্ষ্য কাজে ব্যস্ত থেকেও স্বামীর সোহাগ করতে ভোলেন না, স্বামীর খোঁজ খবর নিতে ভোলেন না, স্বামীর সেবা সাহচর্য করতে ভোলেন না, সেই সংসারটা কিন্তু সুখের হয়ই হয়। আর সেই স্ত্রী কিন্তু সংসারকে উন্নতির পথে নিয়ে যেতে পারেন। অযুত কাজের মাঝে থেকেও আগ্রহেরই বলে উদ্দীপনী আবেগ নিয়ে বুদ্ধি সুকৌশলে ফিকির করে সোহাগ স্তুতির সদালাপি উদ্দীপনা আনে স্বামীর হৃদয় প্লাবী, সদ রতিটি সুপ্রেরণা, সদ রতিটি সুয়েশনা, শতেক বাঁধা নিরাশ করে দীপন রাগে হলে রত, জীবন জয়ে বারে স্বামী সুপুত্র হয় বিধিমতো। স্বামীর জয় তখনই হয়, সুপুত্র তখনই আসে, যখন একজন স্ত্রী শতেক কাজের মাঝে থেকেও নিজেদের আগ্রহ বলে উদ্দীপনী আবেগ নিয়ে বুদ্ধি এবং সুকৌশলে ফিকির করে স্বামীর সোহাগ করতে থাকে, স্বামীর কাছে থাকার চেষ্টা করেন, স্বামীকে ভালোবাসেন, স্বামীর সেবা করার চেষ্টা করেন, স্বামী যখন যেটা চায় সেটাকে দেওয়ার চেষ্টা করেন, এবং সৎ পথে থেকে সৎ রতি কামনার মধ্য দিয়ে শতেক বাঁধাকে নিরাশ করে দীপন রাগে যিনি রত হন, তিনি কিন্তু
জীবনে এগিয়ে চলতে পারেন, সেই স্ত্রী যে গৃহে থাকে সেই গৃহে উন্নতি অবাধ হয়, সেই স্ত্রীর স্বামী যিনি হবেন তিনি কিন্তু সহজে জয়লাভ করতে পারেন, উন্নতি করতে পারেন, এবং তাদের মধ্যে যে সন্তান আসে সেই সন্তান কিন্তু সুসন্তান হয়, সেই সন্তান কিন্তু সমাজে একদিন বড় জায়গায় পৌঁছাতে পারে, সেই সন্তান প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। তিনি আরো বললেন, সব প্রবৃত্তি ভেদ করে টান, স্বামীতে যেই ধরবে সতী লোকের প্রথম ধাপে তখনই তুমি চড়বে। স্বামী স্বার্থে অটুট গতি, অবশ মনটি নয়, ফন্দি ফিকির ওই তালেতেই স্বামী উদ্দীপয়। সদাচারে অটুট নিষ্ঠা, ইষ্টে প্রীতি যার, জীবন কাজে ধর্মনীতি প্রিণন ব্যবহার। সদালাপি স্বামী আনতি, উচ্ছল প্রাণা যেই, দীর্ঘ জীবন রত্ন গর্ভা জানিস নারী সেই। অনেক স্ত্রী আছেন দেখবেন এই ধরনের হয়ে থাকেন। পরম দয়াল যেমনটা বললেন, তিনি বললেন, প্রয়োজন পূরণে স্বামীতে টান, ব্যক্তিত্বে টান নয়, এমন প্রিয়ার প্রিয় যিনি হবেই তাহার ক্ষয়। অনেক স্ত্রী আছেন দেখবেন স্বামীকে তার স্বার্থ পূরণের যন্ত্র হিসেবে ব্যবহার করেন, প্রয়োজন পূরণে স্বামীর প্রতি ভালোবাসা দেখানোর চেষ্টা করেন, সোহাগ করার চেষ্টা করেন, কিন্তু অন্য সময় তাকে আর মানতে চান না। এই ধরনের স্ত্রী কিন্তু সংসারকে তছনছ করে দেয়, এই ধরনের নারীরা কিন্তু সংসারকে ধ্বংস করে দেয়। এই ধরনের স্ত্রী যে গৃহে থাকে সেই গৃহে দাম্পত্য জীবন কিন্তু কখনো সুখের হয় না। প্রবৃত্তি ইন্ধন করে ইষ্টে স্বামীকে বয় না, ঠিক জানিস সেই ডাইনির সবই খাবার বায়না। প্রবৃত্তি ইন্ধন করে যে স্ত্রী চলার চেষ্টা করে সেই ডাইনি কিন্তু সংসারকে ধ্বংস করে দেয়। যে প্রবৃত্তির বশে নিজেকে যেভাবে চালানোর চেষ্টা করে সেইভাবে তার স্বামীকে চালানোর চেষ্টা করে, এটা কিন্তু দাম্পত্য জীবনে অশান্তির আরো একটি বড় কারণ। স্বামীর ব্যথায় বুক ফাটে না, চমকে না কো মন, হৃদয় উজাড় করে তাতে তারই স্বার্থ প্রতিষ্ঠাতে, বুক দিয়ে যে করে না কো স্বামীর সম্পূরণ। এমন নারী যাহার ঘরে আপদ তার কি কভু সরে, চলেই চলে সে ছাড় খাড়ে হতাশে ডোবে মন। পরম দয়াল তার বাণীর মধ্য দিয়ে আরো স্পষ্ট করে দিয়ে বুঝিয়ে দিলেন। দেখুন, তিনি বলছেন, স্বামীর ব্যথায় বুক ফাটে না, চমকে না কো মন। যে স্ত্রী স্বামীর ব্যথায় দুঃখ পায় না, কষ্ট পায় না, স্বামীর কষ্টে যে স্ত্রীর বুক ফাটে না, সেই স্ত্রী কিন্তু প্রকৃত রূপে সেই স্বামীকে ভালোবাসে না। সেই স্ত্রী সেই স্বামীর সাথে আছে বটে, কিন্তু মন দিয়ে তার সাথে থাকে না, কিন্তু মনটা তার স্বামীর কাছে নেই। তিনি বলছেন, যে স্ত্রী হৃদয় উজাড় করে স্বামীকে ভালোবাসতে পারে না, যে স্ত্রী স্বামীর স্বার্থ প্রতিষ্ঠাতে নিজেকে উজাড় করে দিতে পারে না, স্বামীর যাতে সম্পূরণ হয়, উন্নতি হয়, স্বামীর যাতে সমস্ত কিছুতে জয়লাভ হয়, যে স্ত্রী সেই পথে চালানোর চেষ্টা করে না, নিজের স্বার্থ সিদ্ধির কথা সবসময় ভাবতে থাকে, বুঝবেন সেই গৃহে সবসময় আপদ বিপদ লেগেই থাকবে, কখনো কিন্তু আপদ বিপদ যাবে না। সেই সংসার ছাড়খাড় হবেই হবে এবং হাহুতাশ করে সেই দাম্পত্য জীবন কিন্তু এগিয়ে চলবে। অর্থাৎ স্ত্রীর ভালোবাসা স্বামীর প্রতি, স্বামীর ভালোবাসা স্ত্রীর প্রতি, এটা কিন্তু হতে হয়। এবং স্ত্রী যদি সবসময় উজাড় করে দিয়ে স্বামীকে ভালোবাসতে পারে, স্বামীর স্বার্থে নিজের স্বার্থকে তৈরি করতে পারে, স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে, স্বামী যদি ইষ্টপথে চলে এবং স্ত্রী যদি সেই পথের অনুসরণী হন, তাহলে কিন্তু সেই সংসার সুখের হবেই হবে। পরম দয়াল বলেন, পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা, এমনই করেই চলতি জগৎ, বাঁচা বাড়ায় ফাঁকা। বর্তমান প্রত্যেকটা সংসারে যেটা চলছে, পুরুষ মাগে নারীর প্রণয়, পুরুষ তো নারীর ভালোবাসা চায়, পুরুষ নারীকে পেতে চায়, আর নারী কি চায়? নারী মাগে টাকা। যে সংসারে নারী টাকা সর্বস্ব হয়ে যায়, সে সবসময় যদি টাকা টাকা করতে থাকে, তার যদি মূল স্বার্থ হয় টাকা, সেই সংসার কেন সেই জগতে যে বাঁচা বাড়ায় ফাঁকা হয়ে যাবে, বাঁচা বাড়ায় ধ্বংস হয়ে যাবে, সেটা কিন্তু পরম দয়াল বলছেন। বর্তমান যুগে যেটা হচ্ছে, নারীরা টাকার জন্য যা খুশি তাই করছে এবং জগৎকে সংসারকে তছনছ করে দিচ্ছে, আর পুরুষ সেই নারীর পিছনে ছুটে চলেছে আর নারী টাকার পিছনে ছুটে চলেছে। এইভাবেই জগৎ কিন্তু ছারখার হয়ে যাচ্ছে। আর জগৎ যেখানে ছারখার হচ্ছে, সেখানে দাম্পত্য জীবন কিভাবে সুখের হবে? স্ত্রীর কথায় যে ওঠে বসে, রঙিল চক্ষু যার, খুঁজে পেতে মিলিয়ে বুঝে দেখে না কিছু আর। মেয়ে মুখ ন্যাংটে পুরুষ, মেয়েলি ফেং চাটা, আত্মঠকি বেবুজ পাগল, কপালে মুড়ো ঝাঁটা। যে পুরুষ স্ত্রীর কথায় ওঠে বসে, যে পুরুষ সবসময়
রঙিনভাবে নিজেকে চালানোর চেষ্টা করে, যে পুরুষ কোনো কিছু ঘটনাকে বুঝে সুঝে সেটাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করে না, যে সতর্কতার সাথে সংসারকে চালানোর চেষ্টা করে না, স্ত্রীর মধ্যে কোনো দোষ কোনো ত্রুটি থাকলে সেটাকে খোঁজার চেষ্টা করে না, স্ত্রীর মধ্যে প্রকৃত রূপে ভালোবাসা আছে কিনা সেটাকে খোঁজার চেষ্টা করে না, বুঝে শুনে চলে না, যে পুরুষ মেয়েমুখ হয় তাকে পরম দয়াল বলছে ন্যাংটা পুরুষ। যে পুরুষ মেয়েলি হয়, ফেনচাটা হয়, যে আত্মঠগী বেবুজ পাগল, তার কপালে কিন্তু যে ঝেঁটা জুটবে সেটা কিন্তু পরম দয়াল বারবার করে সাবধানী বাণীর মধ্যে বুঝিয়ে দিলেন। পরম দয়াল বলেন, স্ত্রীর চাহিদায় সহবাস করলে শক্তি ক্রমে হ্রাস, পুরুষ ছোটে নারীর পিছে, খোয়ায় শক্তি মেধা মিছে। এটা কিন্তু সবসময় প্রত্যেকটা দাম্পত্য জীবনে মেনে চলা উচিত, না হলে কিন্তু সংসারে অশান্তি হবেই হবে। তিনি আরো বললেন, স্ত্রী যদি না দেখায় ঝোঁক কাম কামনার উচ্ছলায়, কাম ভাবেতে রাখিস না মন, রবেই সাই সচ্ছলায়। এটাও কিন্তু প্রত্যেক পুরুষের মেনে চলতে হবে। পুরুষ ধায় তার ইষ্টপানে নিয়ে পড়ছি জগৎখানা, স্ত্রীও তেমনি স্বামী বহনে এক আদর্শে চলায় মানা। এ যেথায় না হয় আবল তাবল ঘূর্ণি ঘুরে হতেই থাকে ক্ষয়। অর্থাৎ স্বামী ইষ্ট চলনে চলবে, ইষ্টের পথে চলবে, স্ত্রী স্বামীর অনুগামী হবেন। এইভাবেই কিন্তু সংসারকে সুখের করা যাবে। স্ত্রী যদি স্বামীকে ধরে ইষ্ট পথে চলেন এবং স্বামী যদি ইষ্টকে মেনে চলতে চান, তাহলে কিন্তু সেই সংসার সুখের হতে বাধ্য। আরো একটি সাবধান বাণী পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিলেন, স্ত্রী যদি তো দোষী দেখে অবজ্ঞাতে আদর জানায়, দূরে থাকিস তা ছেড়ে তুই, পড়বি নইলে দুর্দশায়। বর্তমান সংসারে কিন্তু এটাও খুব ঘটছে। স্ত্রীরা তার স্বামীকে মানতে চায় না, অবজ্ঞার চোখে দেখতে থাকে, অপমান করতে থাকে, স্বামীর দোষ সবসময় দেখতে থাকে, ভুল খোঁজার চেষ্টা করে, ছোট করার চেষ্টা করে। এই ধরনের স্ত্রীর থেকে কিন্তু দূরে থাকার কথা পরম দয়াল বললেন, না হলে কিন্তু সদা সর্বদা দুর্দশা পিছনে লেগেই থাকবে। সেই সংসার জীবন, সেই দাম্পত্য জীবন কখনো সুখের হবে না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে কিন্তু এই বিধিবিধানগুলো মেনে চলবেন। এছাড়া পরম দয়াল আরো অনেক বিধিবিধান দিয়েছেন এই দাম্পত্য জীবনকে সুখের করার জন্য। আপনারা সেগুলো অতি অবশ্যই মানবেন। পরম দয়ালের প্রত্যেকটা গ্রন্থ পাঠ করুন, প্রত্যেকটা জিনিসকে জানার চেষ্টা করুন এবং আমাদের ভিডিওগুলো অতি অবশ্যই দেখতে থাকুন। পরম দয়ালের অমৃত কথা শুনে নিজেদেরকে সেইভাবে চালানোর চেষ্টা করুন, দেখবেন সংসার সুখের হবে, দাম্পত্য জীবন সুখের হবে। আর এই যে বর্তমান মানুষ ওয়েস্টার্ন কালচারকে ফলো করার চেষ্টা করে নিজেদের সংসারকে তছনছ করার চেষ্টা করছে, এর থেকে কিন্তু বিরত থাকুন। নিজেদেরকে যে আমাদের পুরানো সংস্কৃতি, যে সংস্কৃতির কথা পরম দয়াল যুগপুরুষোত্তম বারবার করে বলেছেন, সেই বিধিবিধানগুলো মেনে চলুন, দেখবেন এই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করবেন। আর যেদিন সমাজ এই নিয়মগুলোকে মেনে চলার চেষ্টা করতে পারবে, সেদিনই কিন্তু এই সংসার সুখের হবে, শান্তির হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলুন। আমরা প্রত্যেকে শপথ গ্রহণ করি সেইভাবে চলার। প্রত্যেকে খুব ভালো থাকবে। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।